আসসালামু আলাইকুম সবাইকে নাইম এগ্রো ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে শুরু করছি নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো আমার হাঁসকে বর্তমানে আমি কি খাওয়াচ্ছি, অর্থাৎ আমার হাঁসের যে বাচ্চাগুলো ছিল ছোট, সেই বাচ্চাগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে এবং সেই বাচ্চাগুলোকে আমি বর্তমানে কি কি ধরনের খাবার খাওয়াচ্ছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে কিন্তু আমার খাবার খরচ প্রায় 50% মতো কিন্তু কমে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু অনেকটাই লাভবান হবে আমি আশা করতেছি। এই চীনা হাঁসগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ঘাস খায় এবং আরও যেসব খাবার খায় আমি এই ভিডিওতে সবই দেখাবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তো এটা একটু লং ভিডিও হবে, যেহেতু একটু ঘাস খাওয়ার ভিডিও। আমার এটা বাড়ির বাহিরেই, উঠানেই বলতে পারেন, বাড়ির বাইরেই এই হচ্ছে যে পতিত জমি, এই জমিতেই কিন্তু কিছু ঘাস কিন্তু সবসময় থাকেই। তো এই ঘাসগুলো কিন্তু এরা প্রচুর পরিমাণে খায়। তো এই ঘাসগুলো উঠায় নিয়ে দিলে কিন্তু এরা খায়, তবে অতটা খায় না। এরা নিজে কিন্তু ঘাসগুলো ছিঁড়ে খাইতে বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু আমি প্রতিদিনই 2 বেলা এবং সর্বোচ্চ 3 বেলা পর্যন্ত কিন্তু আমি এই হাঁসগুলোকে ঘাসগুলো খাওয়াই। হয়তো সকালবেলা আমি খাওয়াই, দুপুর বা বিকালবেলা কিন্তু আম্মা খাওয়াই, যেহেতু আমি অফিসে থাকি। তো আমার হয়তো অতটা সময় দেওয়া হয় না, সো সকালবেলা একটু খাওয়াই, আমি হয়তো চলে যাই এবং বাকি সময়টা কিন্তু আম্মা এইগুলোকে খাওয়াই। তো আপনারা যারা চীনা হাঁস পালন করেন আমার মতো, তো বিশেষ করে চীনা হাঁস কিন্তু প্রথম 4 থেকে 5 মাস প্রচুর খায়, তারপর থেকে কিন্তু তারা খাওয়াটা অর্ধেকেরও কমে আসে। মোটামুটি যখন তারা ডিমে চলে আসে তখন কিন্তু তারা খায় না, হাঁসা হোক বা হাঁসি হোক। 6 মাসের বেশি হলে কিন্তু আর খায় না। এই প্রথম 4 থেকে 5 কিংবা 6 মাস পর্যন্ত তারা কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করে। এই খাবার দিতে কিন্তু অনেকে হিমশিম খায়। সো যাদের বাড়ির উঠানে এরকম ঘাসের জমি আছে বা পতিত আছে, দেখেন আমার বাসার বাইরেই কিন্তু এই ঘাসের ইয়েগুলো কি সুন্দর করে খাচ্ছে। তো যাদের বাড়ির উঠানে বা আশেপাশেই এরকম আছে, আপনারা কিন্তু প্রতিদিন এগুলো খাওয়াতে পারেন। তো এর পাশাপাশি হচ্ছে আমি কিন্তু তরমুজ, যেহেতু এখন আমরা আমরা খাই, তো ভাবলাম তরমুজের যে নিচের অংশটা ফালাই দেওয়া হয়, সেই অংশটাও কিন্তু হাঁসেরা খুব সুন্দর করে খায়। এভাবে কেটে দিলেও খায়, আবার কেটে না দিলে এমনি ফালাই দিলেও কিন্তু তারা প্রচুর পরিমাণে এই তরমুজের যে চোষা বা ছোলাটা, এটা কিন্তু খুব সুন্দর করে তারা খেয়ে নেয়। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা শেষ করে দিচ্ছে মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমি বাসায় যেটাই আয়োজন হোক না কেন, সেটারই একটা অংশ কিন্তু হাঁসের নামে থাকেই। তো এইভাবে অনেকটা আ হাঁসের মোটামুটি খরচ আমার অনেকটাই কম লাগে। তো আপনারা চাইলে এভাবে ইয়ে করতে পারেন। তো এই হচ্ছে আমাদের এখানে হাঁস থাকে। হাঁস মুরগি আছে, ফার্মি মুরগি। আর এখানে কিছু ফার্মি মুরগির ডিম আছে মাশাআল্লাহ। এই ফার্ম মুরগিগুলো সবগুলোই ডিম দিচ্ছে। ৩ টা আছে, ৩ টাই ডিম দিচ্ছে। আর একটা হাঁস, বর্তমানে ২ টা হাঁস কুচো হয়ে আছে আর একটা বাচ্চা দিয়ে দিছে অলরেডি ঈদের দিন। সেই ভিডিওটি আমি দেখাইছি। তো এই হচ্ছে এইখানে মোটামুটি ১৪ টা ডিম দেওয়া আছে। তো মাশাআল্লাহ সবগুলোতেই বাচ্চা আসছে। আ দেখা হয়েছে সবগুলোতেই বাচ্চা আসছে। একটু ডিমের নিচে লাইট ধরলে দেখা যায় যে একটু লাল হইলে বোঝা যায় যে হ্যাঁ, বাচ্চা আসছে এখানে। দেখেন এই সবগুলো ডিমই কিন্তু একটু, একটু রেখা বোঝা যাচ্ছে। তো এভাবে আমরা ডিমগুলো চেক করি। ২-১ টাই হয়তো আসে না, হয়তো ১৫ টা ডিম দিলে বা ১৬ টা দিলে ১ টা বা ২ টা মিসিং হয়, সেটা আবার উঠায় নিয়ে খাওয়া যায় এটা। তো এভাবে আমরা ডিম দেখতেছিলাম এবং পাশাপাশি এখানে কিন্তু একটা হাঁস আছে। তো এখানেও কুসু দেওয়া আছে। মাশাআল্লাহ এটাও কয়দিন পর উঠবে ইনশাআল্লাহ। তো এই হাঁসগুলোকে আমরা ভালোই যত্ন নিচ্ছি এবং যেহেতু আমার সবগুলো হাঁস অনেক সুস্থ আছে, আগের হাঁসের বাচ্চাগুলো যেগুলো দেখলেন এতক্ষণ, যে ঘাস খাইলো বা তরমুজ খাইলো, ওই বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। তো মাশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে, কারণ বর্তমানে অনেক অসুখ-বিসুখে হাঁস কিন্তু ইয়ে হচ্ছে। তো এই হচ্ছে আমার এই নতুন হাঁসের বাচ্চা উঠছে।
মোটামুটি 12টা এখানে আছে মাশাআল্লাহ। সবগুলো অনেক সুস্থ আছে। তো এগুলো মায়ের সঙ্গে রাখছি আজকে 3 দিন হইল। তো মা থেকে আজকে আলাদা করে দিব। আজকে হয়তো একটা ডালিতে বা টোপাই করে আলাদা করে রাখবো। আলাদা করে রাখতেছি। তো আশা করি তারা তাদের বোর্ডিং পিরিয়ড প্রায় শেষের দিকে, কারণ তারা অনেক সুস্থ আছে, যেহেতু গরমের সময় খুব একটা বোর্ডিং এর প্রয়োজন হবে না আশা করি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।